আপনার এই মুহূর্তে কিন্তু আমার হাতে বেশ কিছু লিচু দেখতে পাচ্ছেন, এই যে দেখুন। আসসালামু আলাইকুম গাইস, আজকে উপস্থিত হয়েছি ছোট ভাই রতনের বাসায়। তো আমরা কিন্তু ইতিমধ্যে এই গাছে বেশ কিছু কিন্তু লিচু দেখতে পাচ্ছি উপরের সাইডে। আর এই গাছটা পরিপূর্ণ কিন্তু নেট দ্বারা কি করা হচ্ছে, আটকে রাখা হয়েছে। শুধুমাত্র একটাই কারণ, এই লিচু গুলা যেন কোনো পাখিতে নষ্ট না করতে পারে, যার কারণে কি করা হয়েছে আপনারা দেখছেন, সুন্দর একটা নেট কিন্তু এর চারি সাইডে দেওয়া আছে। শুধুমাত্র পাশে নয়, পুরো রাউন্ডটাই কিন্তু ঘেরা আছে এই নেট দিয়ে। আর এই লিচুটা প্রপারলি আপনাদেরকে দেখাতে পারছি না, কেন জানেন? কারণ এটা হচ্ছে নেট দেওয়া আছে, চাইলেও আপনাদেরকে ভিতর থেকে দেখাতে পারছি না। এর পাশেই কিন্তু আরেকটা ফলের গাছ আছে, সেটাও আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে। তো আপনাদের এই সাইডটা একটু দেখাই, এই যে দেখুন। এই সাইডেও কিন্তু বেশ কিছু লিচু আমরা দেখতে পাচ্ছি, এগুলা খাইতে অনেক সুস্বাদু হয়, আপনারা জানেন। আর এই গ্রামে কিন্তু সবই অর্গানিক ভাবে পাওয়া যায়, কারণ গ্রামের ফলগুলা সচরাচর কিন্তু নিজেরা তৈরি করে। আর আমরা শহরে যে সকল ফলগুলা দেখি, ওইগুলা কিন্তু বিভিন্ন ওষুধের দ্বারা কিন্তু ওইগুলা আপনার হচ্ছে পাকানো হয়, সেইগুলা খাওয়ানো কিন্তু বেশি নিরাপদ নয়। এর পাশে আমরা একটা ডালিম গাছ দেখছি, ডালিম গাছটা একটু দেখাই, কাছ থেকে দেখাই। এই যে ডালিম, এই যে ডালিম, বেশ কিছু ডালিম কিন্তু আছে। ডালিমের অবস্থাটা খুবই ভালো না, যেহেতু মনে হচ্ছে কিছুটা পোকায় খাইয়ে গেছে, এমন একটা অবস্থা। তো সব মিলে কিন্তু এখানে ফলমূল চাষ করার জন্য অনেক বিখ্যাত একটা জায়গা আমরা দেখছি এই বাড়িতে। এর পাশে কিন্তু আবার কাঁঠালের একটা গাছ আছে। অবশ্যই কাঁঠালের যে পিকচারটা আছে সেটা আপনাদের একটু শো করাবো, আপনারা ওখান থেকে চাইলে দেখে নিতে পারবেন। আশা করি এটা অনেক বেশি ভালো লাগবে। আর আমরা কিন্তু এবার দেখছি প্রচুর পরিমাণে মানুষ লিচুর চাষগুলা করছে। আর আশপাশে কিন্তু আমাদের এখানে একটা লিচুর বাগানও আছে, তো ভাবছিলাম ওখানে যাব কিছুদিনের ভিতরে গিয়ে ওইগুলো আপনাদেরকে খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করবো। কারণ আমাদের গ্রামে প্রচুর পরিমাণে কিন্তু লিচুর চাষ করছে যারা গ্রামে বসবাস করে। তো শহরে চাইলেও কিন্তু এমন সুন্দরভাবে লিচু চাষ করা সম্ভব হয় না, কারণ ওখানে কিন্তু এমন ভাবে জায়গা কিন্তু পাওয়া যায় না। তো যার কারণে গ্রামের মানুষগুলা সবসময় আমরা দেখি যে প্রত্যেকটা ফল কিন্তু নিজের বাসায় তৈরি করে, কখনো আম, কখনো লিচু, বা কখনো কলা, বিভিন্ন ধরনের ফলমূল কিন্তু নিজেরাই তৈরি করে। তো এই দিক থেকে কিন্তু আমার মনে হয় গ্রামের লোকরাই সবচেয়ে সেরা। আর কৃষকরা পারে না এমন কোনো কাজ নেই, আপনারা জানেন যে কৃষকরা প্রত্যেকটা জিনিসই কিন্তু নিজেরা একেবারে অর্গানিক ভাবে তৈরি করতে পছন্দ করে। আপনার এই মুহূর্তে কিন্তু আমার হাতে বেশ কিছু লিচু দেখতে পাচ্ছেন, এই যে দেখুন। এই লিচুগুলা কিন্তু খাইতে অনেক বেশি সুস্বাদু, এবং আল ইমরান ছোট ভাই কিন্তু ইতিমধ্যে গাছে আছে, কারণ ওই গাছ থেকে কি লিচুগুলা পাড়ছে আর আমি নিচে দাঁড়াই আছি। আর সেই লিচুগুলাই মূলত আপনাদেরকে দেখাচ্ছি। এই লিচুগুলা কিন্তু খাইতে অনেক বেশি সুস্বাদু হয়। আর গ্রামের মানুষগুলা সচরাচর আমরা একটা জিনিস দেখি, যে লিচু চাষ করার পাশাপাশি বিভিন্ন ধরনের ফলমূল কিন্তু চাষ করে থাকে। আর এইগুলা সচরাচর কিন্তু শুধুমাত্র গ্রামের মানুষগুলাই চাষ করে। তো আমাদের এখানে কিন্তু বেশ কিছু লিচুর বাগান আছে, এছাড়াও কাঁঠাল বাগান আছে, আমের বাগান আছে। তো বিভিন্ন ফলের বাগান কিন্তু আমাদের এখানে আছে। তো সেইগুলা আপনাদেরকে কোনো একদিন দেখাবো ইনশাল্লাহ, যেহেতু আমি গ্রামের ভিডিওগুলা কন্টিনিউ আপনাদেরকে দিয়ে থাকি। আর ভিডিওগুলা কেমন লাগে অবশ্যই আপনারা বলবেন, আপনাদের ভালোবাসাই মূলত এত দূর অব্দি আসা। আপনাদের ভালোবাসা না থাকলে কখনোই এত দূর অব্দি কিন্তু আমি আসতে পারতাম না। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনার ইতিমধ্যে আমাদের পিছনের সাইডে কিন্তু যে গাছ থেকে লিচুটা পাড়া হচ্ছে, সেই গাছটাই কিন্তু দেখানো হচ্ছে, দেখুন। তো গাছের কিন্তু চারি সাইডে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, নেট দিয়ে পরিপূর্ণ ঢাকা আছে। কেন? এই যে এই লিচুগুলো আপনারা দেখেন, কয়েকটা লিচু কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে কিছু ইফেক্ট কিন্তু আছে। এগুলা কি হচ্ছে, পাখি, কাঠবিড়াল, বিভিন্ন ধরনের কিছু কিন্তু খেয়ে থাকে। তো যার কারণে অনেক সময় লিচুগুলো নষ্ট হয়ে যায়। তো যার কারণে এগুলা প্রোটেক্টের জন্য এই জালটা কিন্তু বিছানো আছে। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।